আর অমিত শাহর যে আক্রমণ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য, এবার সেই মন্তব্য রাখবো আপনাদের সামনে। ভয়কে মেছে নেবেন না ভরসাকে, ভোটের মুখে রাজ্যে এসে হুঙ্কার দিলেন অমিত শাহ তৃণমূলের বিরুদ্ধে জনগণের চার্জশিট পেশ করে। ये जो चार्जशीट है टीएमसी के 15 साल के काले चिट्ठों का संकलन है। सोनार बांग्ला का स्वप्न दिखाकर सिंडिकेट राज स्थापित कर बंगाल की जनता का शोषण करने वाले शासन की कहानी है। तृणमूल कांग्रेस के कुशासन में बंगाल भ्रष्टाचार की प्रयोगशाला बन चुका है। ऊपर से नीचे तक सफेद पोश आपराधिक सिंडिकेट जनता को परेशान कर रहे हैं और विकास के अभाव में बंगाल इंडस्ट्री के लिए एक प्रकार से ग्रेवयार्ड बन चुका है। बंगाल टीएमसी के पोंचो बिपोर जॉय से ग्रसित यहां घुसपैठियों को प्रोटेक्शन दिया जाता है। तुष्टीकरण को अपना मिशन बना चुकी है सरकार। भ्रष्टाचारी प्रस्तापित रूप से राजनीतिक सिस्टम में पहुंच चुके हैं। कट मनी का कलेक्शन आम बात हो चुका है और सिंडिकेट पर नो एक्शन ये सरकार का स्वभाव बन चुका है। कई सालों तक कम्युनिस्ट शासन का दंश झेली हुई बंगाल की जनता ने सोनार बांग्ला के स्वप्न के साथ परिवर्तन किया था, मगर अब आज वही जनता कह रही है कि इससे तो कम्युनिस्ट अच्छे थे। আবার বিতর্কে কেন্দ্রীয় বাহিনী নিমন্ত্রণের পর এবার ক্যারাম বিতর্ক। শিউড়িতে তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলছে কেন্দ্রীয় বাহিনী, এমনটাই অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। বীরভূমের জেলা তৃণমূলের এই অফিস, দলীয় অফিস বীরভূমের তৃণমূলের, দেখতে পাচ্ছেন আপনারা, সেখানেই কেন্দ্রীয় বাহিনী ইউনিফর্ম পরে তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে ক্যারাম খেলছেন। আর এই ভিডিও ভাইরাল হওয়ার পরই কড়া সিদ্ধান্ত কমিশনের, সাসপেন্ড করা হলো 3 জওয়ানকে, বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ। কমিশন বারবার, নির্বাচন কমিশন কড়া বার্তা দিয়েছে যে কোথাও আতিথেয়তা গ্রহণ করা যাবে না। তারপরও ওই ক্যারাম খেলার অভিযোগে সাসপেন্ড করা হলো 3 জওয়ানকে। বিজেপি নেতা রাহুল সিনহা তিনি কি বলেছেন দেখুন। এখানে জওয়ান যারা আসছে তারা ক্যারাম খেলতে আসছে না, অতএব যদি কোনো জওয়ান এই কাজ করে থাকে তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া উচিত। যদিও 3 জওয়ানকে সাসপেন্ড করেছে এবং কড়া পদক্ষেপ নেওয়া দরকার। তার কারণ তৃণমূল কংগ্রেস এই ক্যারাম খেলা, খাওয়া দাওয়া এই সমস্ত করতে করতে অতীতের যে অভিজ্ঞতাগুলো আমরা দেখেছি সেই অভিজ্ঞতা অত্যন্ত খারাপ। অতএব সেই কারণের জন্য ইলেকশন কমিশন বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে, সেটাকে আমরা স্বাগত জানাই এবং আমরা মনে করি কড়া হাতে এই পরিস্থিতির মোকাবেলা হওয়া দরকার আছে। আপনাদেরকে মনে করিয়ে দিই, এর আগে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা নিমন্ত্রণ গ্রহণ করেছিলেন, ইফতার পার্টিতে গিয়ে নিমন্ত্রণ গ্রহণ করেছিলেন তারা। সেই অভিযোগে তাদেরকে ভিন রাজ্যে সরিয়ে দেয় নির্বাচন কমিশনের। এবার ক্যারাম বিতর্ক। শিউড়িতে দেখা যাচ্ছে এভাবেই তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আর এই ক্যারাম খেলার অভিযোগে সাসপেন্ড করা হলো 3 জওয়ানকে, বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। ভয় পাচ্ছে কেন বিজেপি এবং ইলেকশন কমিশন? আজকে কেন্দ্রীয় বাহিনী যদি একটা পার্টি অফিসে ঢুকে দুদান ক্যারাম খেলে, সঙ্গে সঙ্গে তাদের পেট হালকা হয়ে যাচ্ছে, গায়ে ফোসকা পড়ছে। এটা দেখেই বোঝা যাচ্ছে যে বিজেপি এবং ইলেকশন কমিশন
কি প্রক্রিয়াতে বাংলা দখলের চিন্তা করেছিল আর এখন কেন এত ভয় পাচ্ছে? সত্যি আমি বলবো বিজেপিকে নিজেদের জনসংযোগ বাড়াতে, কেন্দ্রীয় বাহিনীর ওপর আস্থা রেখে তাদের ভরসাতে ইলেকশন জিততে পারবেন না আপনারা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।